দিয়ে সময় টানা রোদ হয়ে যেত, বাড়ি কাজের জ্বালায় তো ফাঁকা হয় না। দিয়ে না তুই যেরকম পানি তুলে নেবো। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। কৌশলা হাইসেলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। গতকাল পর্বে আপনারা দেখেছিলেন আমি গোবর চটকে গোবর তুলেছিলাম, আর ভাঙার আর সময় পাচ্ছি না। আকাশকে কালকের পর্বে আপনারা দেখেছেন আকাশ স্কুলে গেছে হাতের কাজ দিয়ে আসতে, ওর সাথে স্কুলে গেছিলাম, গিয়ে এসে রান্নাবান্নায় মানে এখন তো শীতকালের বেলা, আপনারা তো বুঝতেই পারছেন যে একটা কাজ করলে আর একটা কাজ যেন হয়ই না। তো ওখান থেকে স্কুল থেকে এসে কালকে রান্নাবান্না করলাম, শীতের প্রথম তেলের পিঠে বানিয়েছিলাম। আর আজকে বন্ধুরা চলে আসলাম এই যে ঘুঁটে ভাঙার পর্ব নিয়ে। আমরা এইভাবেই কিন্তু ঘুঁটে ভাঙি, দেখুন। আর এখন তো সব চতুর্ধারে বাগান হয়ে গেছে, জায়গা নেই, এই সাইড দিয়ে যেটুকু জায়গা আছে এইটুকু জায়গা দিয়েই ঘুঁটে ভেঙে দিচ্ছি। হ্যাঁ, রোদ আছে ভালো, আজকে রোদটা শক্ত আছে ভালো, গায়ে লাগছে। আলু কাটছে, আবার মাঠে আলু বসানোর কথা আছে, কতদূর কি হয় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। দেখা যাক রান্নাঘরে আজকের রান্না বান্না কি থাকছে কে জানে। এখন তো গোবর ভাঙছি, এখন রান্নাঘরের দিকে যাওয়া হয়নি, বললাম। জায়গা নেই, যেখানে যা জায়গা আছে সেখানে সেভাবে ঘুঁটে দিয়ে দিচ্ছি। আর একটা ঝাঁপ আছে ওইখানে, ওইটা ভাঙলে হয়ে যাবে। তোলা হয়ে গেছে। বড় বড় হাত, বড় বড় ঘুঁটে হয়েছে। আমারও ওইগুলো দেখছিল। হ্যাঁ, এটা খড়ের গাদা বন্ধুরা, পুরানো খড়ের গাদা, খড়ের গাদার উপরে ঘুঁটে মেরে দিচ্ছি। এর উপরে মারলে খুব ভালো হয় আর কি, শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি। এক বছরের ঘুঁটে ভেঙে শেষ করলাম বন্ধুরা, শেষ ঘুঁটে ভাঙা। এই যে দেখুন আকাশে বাবা বাগানে জল দিয়ে দিচ্ছে, এখনো ভালোভাবে আলু গাছ বেরোয়নি, একদম একটু একটু দেখা যাচ্ছে না। ওখানে জল দিয়ে দেবো, গোবর গাড়িতে অল্প একটুখানি গোবর আছে। গোবর ভেঙে চলে আসলাম জেঠিদের বাগানে ধনে পাতা তুলতে। তো দেখুন জেঠিদের ধনে পাতা বাগানে দেখুন এই যে শীষ উঠে গেছে, কত বড় বড় হয়ে গেছে। এর থেকে ধনে পাতা তুলে নেব। আজকের আমার হাইসেলে হবে মাংস। তো চলুন গোবর টোবর ভেঙে খাওয়া, রান্না বান্না খাওয়া দাওয়া সব আজকের রাত্রে, শীতের রাত্রে মাংস ভাত। ধনে পাতা দেখুন শীষ চলে এসছে, এইগুলো সব দানা হবে, ফুল এসছে দেখুন। হেভি লাগছে। হ্যাঁ, এর থেকে পাতা কেটে কেটে নিচ্ছি, আর এই শীষগুলো কাটছি না, শীষগুলো থাকুক, দানা ধরা হবে। এই যে দেখুন, উনুনে গরম জল বসিয়ে ধনে পাতা তুলতে গেছিলাম, এসে দেখি গরম জলটা হয়ে গেছে। উনুনে গরম জল বসিয়ে দিয়ে গেছিলাম ধনে পাতা তুলতে, এসে দেখি গরম জলটা হয়ে গেছে। এবারে লাভিয়ে নিচ্ছি, আর এই ফাঁকে ভাতটা বসিয়ে দেবো, ভাতটাও হয়ে যাবে। আর ওদিকে মুরগি তো গোটা এনেছে, মুরগিটা কেটে পরিষ্কার করে নেব। দু কেজি ওজনের একটা পোলট্রি মুরগি নিয়ে এসেছিলাম, কয়লা মুরগি নিয়ে আসবো বলে গেছিলাম, তো কয়লা মুরগি পাইনি, তো এই পোলট্রিটা পেলাম। পোলট্রি নিয়ে এসেছি, আর একে মারার আগে একটু জল খাবিয়ে নিচ্ছি। মুরগিটা মেরে নিয়েছি, গরম জলে দিয়ে দিলাম।
বেশ ভালোভাবে পশম উঠে যাচ্ছে। এবারে গরম জল থেকে তুলে নেব। মানে পোলট্রি তো বেশিক্ষণ গরম জলে রাখলে একদম সেদ্ধ হয়ে যাবে। বেশ ভালোভাবে পশমগুলো উঠে যাচ্ছে। বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। মুরগি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখুন গুছাতে গাছাতে একেবারে পুরো সন্ধে পড়ে গেছে। মাংসটা এবারে কাটার পালা। মাংসটা কাটলেই রান্না বান্না হয়ে যাবে। সব কিছু বেটে বুটে কেটে কুটে গুছানো হয়ে গেছে। কাঁচা তাজা রক্ত। মাংস কেটে নিচ্ছি। পোলট্রির মাংস তো নরম হয়, ঝটপট কাটতেও বেশ সুবিধাও হয়, তাড়াতাড়ি কাটা যায়। দেখুন বন্ধুরা, পোলট্রির মাংস হলে কত তাড়াতাড়ি কাটা যায়। মাংসগুলো আমার কাটাই হয়ে গেছে, শুধু এই যে মেটোটা আছে এই মেটোটা নিয়ে নেব। ব্যাস, মাংস কাটা শেষ। এবারে আমি এই মেটোটা বেছে তুলে নেব। এই যে মেটোর সাথে কিন্তু এই যে পিত্তি থাকে, এই যে দেখুন সবুজ একদম, এই পিত্তিটা ফেলতে গেলে কিন্তু একদম তেতো লাগবে। আমি খুব সাবধানে আস্তে আস্তে এটা কেটে বের করে নেব। মাংসতে এবারে আমি মশলা মাখিয়ে নেব। প্রথমেই দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। কাঁচা লঙ্কা দেবো, ওই জন্য আমি লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম। এখানে আমার সব রকম মশলা বেটে নেওয়া হয়ে গেছে। একে একে মশলাগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে তেজপাতা। এদিকে উনুনটাও জ্বলে উঠেছে বন্ধুরা। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বেশি করে, রসুন, আদা, ধনে বাটা। উনুনটা জ্বলে উঠেছে, এখানে কড়াটা বসিয়ে দিই আমি উনুনে, গরম হতে থাকুক। দিয়ে দিচ্ছি একটু সামান্য জিরে বাটা, আর দিয়ে দেব সর্ষের তেল। ভালোভাবে মাখিয়ে নেব। বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি আলুটা ভেজে নেব। প্রথমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মাংসটা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নেব। একটু সামান্য হলুদ দিয়ে দেব, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আজকের কিন্তু মাংসে বন্ধুরা একটু নতুনত্ব থাকবে। মাংসে পুঁই শাক আকাশের বাবার খুব পছন্দ, মানে মাংসের সাথে পুঁই শাক খেতে খুব পছন্দ করে। যখন আমাদের বাড়িতে মাংস হয়
তখনই কিন্তু মাংসের সাথে পুঁই শাকের ব্যবস্থা করা হয়। আর যখন পুঁই শাক থাকে না তখন থাকে না, তো আছে যে কালে, তো আজকেরও আমি একটু মাংসের সাথে পুঁই শাক দিচ্ছি। মাংসে পুঁই শাক দিলে পুঁই শাকটা বেশ টেস্ট লাগে খেতে। এই তেলে পুঁই শাকগুলো একটু ভেজে নিচ্ছি। পুঁই শাকটাও ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আমি যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম, এই মাংসটা কিন্তু আমি আবারও হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এবারে কড়াইতে দিয়ে দেবো। আর আমি মাংস মাখানোর সময় একটু অল্প করে তেল দিয়েছিলাম, যার জন্য এই তেলেই আমি মাংসটা দিয়ে দিলাম। সম্পূর্ণ মাংসটা দিয়ে দিলাম। এবারে আমি বেশ সুন্দর করে নেড়ে চেড়ে এবারে কষিয়ে নেব। এবারে মাংসটা আমি এবারে যত ভালো করে কষাবো, মাংসের টেস্টটা কিন্তু ততটাই আসবে। মাংসের কালারটা এখন দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। বেশ সুন্দর করে টাইম ধরে মাংসটা কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে ভেজে রাখা এই যে পুঁই শাক আর আলু, এগুলো দিয়ে দিচ্ছি। আমি আরও ভালোভাবে কষিয়ে নেব। আলু, পুঁই শাক আর মাংস একসাথে বেশ সুন্দর করে কষিয়ে নেব। আর মাংস থেকে দেখুন তেল বেরিয়েছে। মাংসের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। যত ভালো কষবেন, যত ভালো কষাই হয় তরকারি, তত ভালো খেতেও হয় আর কালারটাও বেশ ভালো আসে। বেশ সুন্দর করে কষে নিয়েছি দেখুন বন্ধুরা। এবারে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু পোলট্রির মাংস তো বেশি ঝোল করবো না। যে গামলিতে মাংস মাখিয়েছিলাম, ওই গামলিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। একটু নেড়ে ছেড়ে নিলাম। জিরে বাটা দিয়ে দেবো। জিরে বাটা আমি মাংস মাখানোর সময় হাফ দিয়েছিলাম আর হাফ রেখে দিয়েছিলাম। এই জিরে বাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটাটা আমি দুরকমভাবে ব্যবহার করলাম। জিরে বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিট মশলা। আর মাংসটা দেখেই আপনারা বুঝতে পারছেন আমি খুব বেশি একটা ঝোলও করিনি, কারণ পোলট্রির মাংসটা বেশি ঝোল করলে ভালোও লাগে না। আর দিয়ে দিচ্ছি শেষমেশ গরম মশলা। ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা। মাংসটা দেখতে এবারে দুর্দান্ত লোভনীয় হয়েছে। এবারে আমি নামিয়ে নেব। এই থালায় রাখো।
আমরা ভাত খেতে বসে গেছি। বাবার আর মার আগে খাওয়া হয়ে গেছে। বাবা তো এখন অসুস্থ, বাবাকে সকাল সকাল 3 বার খায়, একদম সকাল সকাল খেয়ে নেয়। ঝটপট রান্না করে বাবাকে আগে দিয়ে দেওয়া হয়। বাবার আর মার দুজনেরই খাওয়া হয়ে গেছে, আর বাদ বাকি আমরা এই কজনই ছিলাম, বসে পড়লাম খেতে। এটা দাও, এটা হ্যাঁ, না এটা, ওইটা, এটা হ্যাঁ। গুড্ডুর একটা ঠ্যাং আর দাদার একটা ঠ্যাং। গুড্ডু দেখুন ফোন দেখে, কান কেঁদে কেঁদে ফোনটা নিয়েছে, চোখে জল এখনো। গুড্ডু আকাশ, তুমি খাওয়া শুরু করে দিয়েছো? তাও আজকের মাংসটা কেমন টেস্ট হয়েছে, একদম কষা কষা করেছি। আর সাথে পুঁই শাক, আকাশের বাবার ফেভারিট পুঁই শাক দিয়েছি। পুঁই শাক তোমাকে একটা দেবো, দাও। আকাশকে একটা পুঁই শাক দিইনি, খেয়ে দেখো পুঁই শাকটা। পুঁই শাকের ভিতরে একদম পুরো মাংসের ঝোলগুলো ঢুকেছে না, দারুণ টেস্ট হবে। তো আমিও নিয়ে বসে পড়ি, সবার তো খাওয়া হয়ে গেছে। বাবা মার জন্য, বাবা আর মার খাওয়া না হলে আমরা তো খেতে বসি না। বাবার আর মার আগে খাওয়া হয়ে গেছে, দেখুন আমরাও খেতে বসে যাই। মল্লিকা খা, দেখ তরকারি আজকে কেমন হয়েছে। লাগানোর সাথে সাথে মল্লিকা বলছে যে তরকারি টেস্ট আজকে দারুণ হবে বর্দি, তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে। সত্যি খুব অসাধারণ হয়েছে। দেশি মুরগির মতো। সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছে। তো বন্ধুরা আজকের রান্না বান্না, খাওয়া দাওয়া, গোবর ভাঙা থেকে শুরু করেছি, আর এই রাত্রে শেষ করলাম। আজকের সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর আমার চ্যানেলটা প্লিজ প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, যে সকল বন্ধুরা, তাদের কাছে অনুরোধ, প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দারুণ, আর মাখনের মতন গলে যাচ্ছে মাংসটা। দুধ দাম তো লেগেছে, মাংস এত সুন্দর টেস্ট হয়েছে।